আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। একটি প্রশ্ন বরাবরই আপনাদের কাছে পেয়ে আসছি, খুব ভালোভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারছিলাম না। আজকে আশা করবো ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। প্রশ্নটি হচ্ছে, ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগে? আসলে যে কোনো বিষয় শিখতে গেলে যথেষ্ট একটি সময়ের প্রয়োজন আছে, পাশাপাশি আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে ইনক্লুড করলে আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন। ফ্রিল্যান্সিং শিখতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি আপনার প্রয়োজন আছে সেটি হচ্ছে যে একটি সঠিক গাইডলাইন লাগবে, যে আপনি কার কাছ থেকে শিখতেছেন অথবা আপনি কোথায় থেকে শিখতেছেন। হতে পারে আপনি ইউটিউব থেকে শিখতেছেন, হতে পারে আপনি কোনো একজন ব্যক্তিগত কারো কাছ থেকে শিখতেছেন, হতে পারে আপনি কারো কাছ থেকে কোর্স পারচেস করে শিখতেছেন। যেখান থেকে আপনি শিখেন না কেন, আপনাকে একটি সঠিক গাইডলাইনের প্রয়োজন আছে। সঠিক গাইডলাইন যখন আপনি পাবেন, আপনি খুব সহজে বিষয়গুলো যখন বুঝতে পারবেন, তখন আপনার কাছে ফ্রিল্যান্সিং বিষয়টা একেবারেই ইজি হয়ে যাবে। এটার মাঝখানে আবার আরেকটি প্রশ্ন আসতে পারে যে আপনি ফ্রিল্যান্সিং যে করবেন, অবশ্যই আপনার একটা স্কিল ডেভেলপ করে নিয়ে এসে কিন্তু ফ্রিল্যান্সিং করতে হবে। আপনি যে কোনো একটি বিষয়ের উপর স্কিল যখন ভালো ডেভেলপ করতে পারবেন, তখন কিন্তু আপনি ওটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন এইটা ন্যাচারালি। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের প্রচণ্ড পরিমাণ ইচ্ছা শক্তি থাকতে হবে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে। কারণ ফ্রিল্যান্সিং যখন আপনি শিখতে আসবেন, তখন কিন্তু আপনাকে অন্য কেউ গলা ধাক্কা দিয়ে বলবে না, অথবা গায়ে ধাক্কা দিয়ে বলবে না তোমাকে করতেই হবে, ঠিক আছে, তোমাকে শিখতেই হবে। এটা নিজে থেকে একটা ইচ্ছা শক্তি বের করে নিয়ে আসতে হবে যে আমাকে শিখতেই হবে, ঠিক আছে, আমাকে এই কাজটুকু শিখতেই হবে, আমাকে একজন সফল ফ্রিল্যান্সার হতেই হবে। তখন আপনি গিয়ে ফ্রিল্যান্সিংটাকে খুব এনজয় করে নিয়ে কাজ করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণ আপনার আত্মবিশ্বাস নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে আসতে হবে। কারণ ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে হয়তোবা কারো কাছ থেকে আপনি একটা কোর্স কিনেছেন, একটু হোঁচট খেয়েছেন, আপনি বলবেন যে ধুর, সে আমাকে ঠকিয়েছে, কিন্তু আদৌ বিষয়টি এমনটি নয়। আপনি হয়তোবা আপনার জায়গা থেকে আত্মবিশ্বাসটাকে মেনটেন করতে পারছেন না। আপনি ইউটিউব থেকেও শিখে কিন্তু আপনি আত্মবিশ্বাসের উপর ডিপেন্ড করে, ইচ্ছাশক্তির উপর ডিপেন্ড করে, তারপরে আপনার সঠিক একটি গাইডলাইন নিয়ে কিন্তু আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন এবং সহজভাবে কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখে নিতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই প্রচেষ্টা যেটা আপনার আছে, সেটা একেবারে সর্বোচ্চ লেভেলের প্রচেষ্টাটুকু আপনাকে ঢেলে দিতে হবে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে। আমরা যদি কোনো প্রকার চাকরি করতে চাই কখনো, তখন দেখবেন আমাদের বস যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলে এটা তোমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে, এটা আমাদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, অথবা আমাদেরকে একটা বিষয়ের উপর মানে ডিপেন্ডেবল করে দেওয়া হয় যে এটা তোমাকে এই সময়টার ভিতরে তোমাকে করতেই হবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার যে প্রচেষ্টাটুকু থাকবে, সেটা যতবার আপনি করবেন ততবার আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অতএব আপনার প্রচেষ্টা যেটা আছে, এটা সামনের দিনগুলোতে, সামনের সময়গুলোতে আপনাকে আস্তে 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 বাড়িয়ে দিতে হবে। আপনার প্রচেষ্টা একেবারেই বাড়িয়ে দিতে হবে, যাতে করে আপনি খুব সহজে ফ্রিল্যান্সিংটাকে এনজয় করে শিখে নিতে পারেন। যদি আপনি এনজয় করে শিখতে পারেন, যে কোনো বিষয় আপনি যদি এনজয় করে নিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই সেটার ভিতরে আপনি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন। সর্বশেষ এবং 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে ধৈর্য। আপনার কতটুকু ধৈর্য আছে সেটার উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন, কত তাড়াতাড়ি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন, এবং কিভাবে আপনি ফ্রিল্যান্সিংটা শিখবেন সেটা আপনার ধৈর্যের উপর ডিপেন্ড করবে। প্রথম যেটা বলেছিলাম, সঠিক গাইডলাইন এবং ধৈর্য দুইটাকে যদি একখানে করে দেন, তাহলে আপনি খুব সহজেই একজন সফল ফ্রিল্যান্সার খুব দ্রুততম সময়ে হয়ে যেতে পারবেন। আর এই দ্রুততম সময়ে হওয়ার পরেও আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। আমরা অনেক সময় একটি কথা শুনে এসেছি, আসলে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা ধরে রাখাটা সবচেয়ে বড় কঠিন। বিষয়টা কিন্তু অনেকটা এরকমই। আপনাকে ফ্রিল্যান্সিং শিখিয়ে দেওয়ার পরে আপনি যদি এই ফ্রিল্যান্সিং যেটা শিখেছেন, সেটাকে যদি ডে বাই ডে ডেভেলপ করতে না পারেন, ডে বাই ডে ইমপ্রুভ করতে না পারেন, তাহলে কিন্তু এই ফ্রিল্যান্সিং শিখে কোনো লাভ নাই। এই ফ্রিল্যান্সিং কিছুদিন পরে আপনি ভুলে যাবেন। আপনাকে সাময়িকভাবে কিছু শেখানো হলেও আপনি কিছুদিন পরে সেটা ভুলে যাবেন, যদি আপনি ধৈর্য সহকারে এটার উপর প্র্যাকটিস করতে না পারেন, ঠিক আছে, এটাকে নিয়ে যদি কাজ না করেন, সামনের দিনগুলোতে কীভাবে কী করবেন এটাকে নিয়ে রিসার্চ করতে হবে। সবসময় আপনাকে কী করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে সামনের দিনগুলোতে কী আপডেট আসছে, ঠিক আছে। আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের যে ফটোশপগুলো আছে, ফটোশপগুলো কিন্তু প্রতি বছর এটার প্রচুর পরিমাণে আপডেট আসছে। এখন আপডেটগুলো না শিখে, আপডেটগুলো না জেনে আমি যদি ওই যে মান্দাতা আমল যেটাকে বলা হয়, অনেক আগের একটি আমলের, আমি যদি ফটোশপ 7 নিয়ে এখনও যদি কাজ করি, তাহলে কিন্তু এই যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আসছে, সামনের দিনগুলোতে যে আপডেটগুলো নিয়ে আসছে, সেই আপডেটগুলো সম্পর্কে যে না জানি, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে যে কাজগুলো আসবে সেগুলো কিন্তু আমি করতে পারবো না, অনেক কাজই আমি করতে পারবো না। এমনটি নয় যে
7 দিয়ে কাজ করা যায় না। হ্যাঁ, কাজ করা যায়, কিন্তু সামনের দিনগুলোতে যে আপডেটগুলো আসতেছে সেই আপডেটগুলোতে অনেক ইজি করে নিয়ে আসতেছে, যে বিষয়গুলোকে অনেক স্মার্টলি করা যাচ্ছে। ঠিক আছে, ঘোড়াও যেরকম খাটে গাধাও কিন্তু সেরকম খাটে। গাধার মতো খাটে আর ঘোড়া কিন্তু স্মার্টলি খাটে। বিষয়টা অনেকটা এরকম, আপনাকে ঘোড়ার মতো স্মার্টলি খাটতে হবে। এই বিষয়গুলো যদি আপনি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, আমার মনে হয় আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিংটাকে আয়ত্ত করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন, পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন, আপনার সমাজকে স্বাবলম্বী করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও এই 5টি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি। সেটা হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি সঠিক গাইডলাইন নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে আসতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনাকে ইচ্ছাশক্তি প্রচণ্ড পরিমাণ থাকতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার আত্মবিশ্বাস যেটা আছে সেটাকে বাড়িয়ে দিতে হবে। চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার প্রচেষ্টাকে বাড়িয়ে দিতে হবে। পঞ্চম নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের প্রতিটা কোর্সই 200 টাকা করেছিল, সেটি ঈদ উপলক্ষে 100 টাকা করে দেওয়া হয়েছে। আর এই অর্থটুকু দিয়ে আমরা কুরবানি ঈদে গরিব দুঃখী যারা লকডাউনে কাজ করতে পারছে না, অনেক সময় অনেক পরিবার ঈদে কুরবানি দিতে পারছে না, হয়তোবা কুরবানির গোশতটুকু কিনতে পারছে না, তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে আমাদের এই অর্থটুকু ব্যবহার করা হবে। আশা করি বিষয়টিকে পজিটিভভাবে নেবেন। আপনারা যদি আমাদের কোর্সগুলো নিতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।